আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ঘনক তৈরি করব, একই সাথে ঘনক চিনব। এর জন্য আমরা নিয়েছি একটা মোটা কাগজ। এই কাগজ দিয়ে ঘনক তৈরি করব। আর ঘনকের যেহেতু 6টি তল থাকে এবং প্রতিটি তল এক একটি বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটা সংগ্রহ করব এই বক্স থেকে। তাহলে চলো শুরু করা যাক। গণিত ক্লাস। প্রথমে আমরা এই বাক্সটি থেকে এই বর্গটি সংগ্রহ করব। এটা একটা বর্গক্ষেত্র, আমি দেখাচ্ছি। আমরা এটা ছিঁড়ে নিই। এটা বর্গক্ষেত্র কিনা এটা ভালো করে কেটে নিই। এখান দিয়ে মাপ দিয়ে দেখে নিই। এটা হলো 6 সেন্টিমিটারের 1 মিলিমিটার কম আছে এদিকে। তাহলে বর্গের চারদিক সমান থাকবে। হ্যাঁ, সমানই আছে। এটা হচ্ছে একটা স্কয়ার, ইংরেজিতে বলে স্কয়ার, বাংলায় বলে বর্গ। এটা দিয়ে মূলত আজকে আমরা এই ঘনকটা তৈরি করব। প্রথমে আমরা এই বর্গের ছবি আঁকব। এই বর্গ দিয়ে এখানে দাগ কেটে নেব। চাইলে বর্গ আমরা এখানে কম্পাস দিয়ে আঁকতে পারি। তো যেহেতু অনেকগুলো বর্গ আঁকতে হবে, 6টি বর্গ, এর জন্য আমি যাতে সহজ হয় এর জন্য আমি এই বর্গের এই শেপটা বা এই আকৃতিটা আমি নিয়েছি। এই তো বর্গ, এটাকে আমরা মাথা বলতে পারি। এবার এখানে হলো বুক বা চেস্ট এঁকে দিব। তারপরে ডান দিকের হাতটা এঁকে দিব। তারপরে বাম দিকের হাতটা এঁকে দিব। তারপরে পেট, তারপরে পা। চাইলে এই স্কেল দিয়ে এই দাগগুলো আরো ভালো করে গাঢ় করে কেটে নিতে পারি। এবার হলো এই বরাবর কেটে নেওয়ার পালা। কেটে নিলে এটা একটা পুতুলের মতো দেখা যাবে। কেটে নেওয়ার পালা শেষ। এখানে 6টা তলা, 1 2 3 4 5 6, এবং এখানে 6টা তলেই সমান। আয়তাকার ঘনবস্তুর বেলায় কি হয়, 2 হাত সমান, মাথা আর পেট সমান, বুক আর পা সমান, অর্থাৎ একটার পর একটা সমান। আর এখানে সবগুলো সমান। এটাই হলো ঘনক এবং আয়তাকার ঘনবস্তুর মধ্যে পার্থক্য। তাহলে আমরা ভাঁজ করি, যাতে ভাঁজটা ভালোভাবে হয়। এর জন্য এখানে স্কেল বসিয়ে আমরা ভাঁজ করে দেই। এবার হয়ে গেল আমাদের ঘনক। এই তো। এবার এটাকে আমরা স্কচ টেপ দিয়ে বা আঠা দিয়ে আটকে দিতে পারি। তাহলে হয়ে যাবে আমাদের পারফেক্ট ঘনক। তাহলে এটা একটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এবং প্রতিটি তল এক একটি বর্গক্ষেত্র। এটাকে আমরা ইংরেজিতে বলি কিউব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউবে দেখছেন আশা করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখছেন আশা করব যে আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।